আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক বন্ধুরা, আজকে আমরা এসেছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার 12 বাজার নামক এলাকায়। আজকে আমরা একটা ঢেঁড়সের ক্ষেত ভিজিট করব এবং ঢেঁড়স চাষ পদ্ধতি বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করবো ইনশাল্লাহ। আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। অল্প খরচে অধিক মুনাফায় যদি সবজি চাষ করতে চান, সেক্ষেত্রে কিন্তু ঢেঁড়স চাষ সবচাইতে বেশি গ্রহণযোগ্য এবং ঢেঁড়স চাষ কিন্তু অনেক বেশি জনপ্রিয়। এর কারণ হচ্ছে ঢেঁড়স কিন্তু খুবই অল্প খরচে চাষ করা যায়। আমার হাতে যে ঢেঁড়সটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই ক্ষেত্রেই ঢেঁড়স। ঢেঁড়স চাষের ক্ষেত্রে বেনিফিটটা হচ্ছে একটি গাছ থেকে আপনি 15 থেকে 20 বার পর্যন্ত ঢেঁড়স সংগ্রহ করতে পারবেন এবং যদি সঠিক ভালো মানের বীজ সংগ্রহ করতে পারেন, ভালো মানের জাত ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু রোগ বালাইয়ের প্রতি কম হবে, পোকামাকড়ের আক্রমণও কম হবে। আর যদি একজন অভিজ্ঞ কৃষকের পরামর্শ নিয়ে আপনি নিয়মিত ঢেঁড়স চাষ করেন, তাহলে কিন্তু আপনার লাভ বা প্রফিট অনিবার্য। কারণ ঢেঁড়সের বাজার দর আলহামদুলিল্লাহ সবসময় মোটামুটি গ্রহণযোগ্য একটা পর্যায়ে থাকে, যাতে কৃষকের লস না হয় বা কৃষক ক্ষতিগ্রস্ত না হয়। আমরা যে ঢেঁড়স ক্ষেত্রে আসছি, এই ক্ষেতটা কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। ঢেঁড়স চাষের ক্ষেত্রে এইটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, ক্ষেতটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। অনেক কৃষক ভাই করেন কি, ওই ঢেঁড়স রোপণ করেন কিন্তু আগাছা ঠিক মতো পরিষ্কার করেন না, অথবা সঠিকভাবে যত্ন নেন না। এর কারণে কিন্তু ফলন কমে যায় এবং অনেকে নিয়মিত গাছ থেকে ফল সংগ্রহ করেন না। নিয়মিত গাছ থেকে ফল সংগ্রহ করলে গাছে কিন্তু নতুন করে ফুল আসে এবং নতুন ফল সেট হয়। আর নিয়মিত যদি ফল সংগ্রহ না করেন, সেক্ষেত্রে কিন্তু ফুল ফলের সংখ্যা কমে যায় এবং ঢেঁড়সগুলো এরকম বৃদ্ধ হয়ে যায়, যেটা কিন্তু খাওয়ার অনুপযোগী হয়ে যায়। বাজারে নিলেও আপনি দাম পাবেন না। আর ঢেঁড়স চাষের ক্ষেত্রে জমিটাকে সুন্দরভাবে চাষ করে জৈব সার ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ ঢেঁড়স কিন্তু সাধারণত মালচিং ব্যবহার করে ওইভাবে চাষ করা হয় না, এরকম সারি সারি বেড আকারে চাষ করা হয়। এই জন্য অবশ্যই আপনি চেষ্টা করবেন জৈব সার ব্যবহার করার। জৈব সার ব্যবহার করলে আপনার যেমন খরচ কমে আসবে, তেমন পোকামাকড়ও তুলনামূলক কম হবে। আর উন্নত মানের যদি ঢেঁড়সের বীজ সংগ্রহ করতে চান এবং ঢেঁড়স চাষের ব্যাপারে তথ্য জানতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের চাষ পদ্ধতি সম্পর্কে আলোচনা করে থাকি এবং কৃষকদেরকে বিভিন্ন ধরনের উন্নত মানের কৃষি পণ্য দিয়ে সহযোগিতা করে থাকি। সম্মানিত দর্শক, ঢেঁড়স চাষ সম্পর্কিত যে কোনো ধরনের তথ্য, পরামর্শ এবং মতামতের জন্য আমাদের ভিডিওর কমেন্ট বক্স উন্মুক্ত। আপনি আপনার মতামত ব্যক্ত করতে পারেন।